কবে হবে? রাস্তা কবে হবে? আপনার কি সরকার আছে? দেশে সরকার আসেনি, সরকার তারিখে রাস্তা এরকম থাকলো নাকি? আমরা পৌরসভার কথা বলছি, উনি বলছেন আগামী মাসে কাজ ধরবে। কবে ধরবে? আগামী মাসে কাজ আগামী মাস করতে করতে তো চলেই যাচ্ছে, দেশের পর দিন যাচ্ছে, মাসের পর মাস যাচ্ছে, বছরের পর বছর যাচ্ছে। আমরা তো ভোগান্তি হচ্ছে সারা বাংলাদেশের মানুষ। এই রাস্তায় দিকে আমরা কি সাধারণ মানুষ দালাবাড়ি করতেছি না? এই রাস্তার কাজ কই? দ্রুত সময়ের মধ্যে, অর্থাৎ আমরা সামনের মাসের প্রথম সপ্তাহের মধ্যেই এই কাজটির আমরা শুরু করতে পারবো বলে আশা করছি। গাড়িটা ফেসে গেছে, এই অবস্থা। গাড়িটা ব্যাগা যাবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই রাস্তাটা কিন্তু বহুদিন থেকে আন্দোলন চলতেছে, বহুদিন থেকে মানুষ এখানে কাপড় নিয়ে হবে এক ইনশাআল্লাহ হবে। তো আমরা জেলা প্রশাসকের সাথে শুনতে চাইছিলাম, উনি আশ্বাস দিচ্ছে যে এই রাস্তাটার কাজ হাটমাথা থেকে রাজকমিনী পর্যন্ত এই রাস্তাটার কাজ ওনারা খুবই তাড়াতাড়ি কাজ ধরবে বলে আমাদেরকে জানিয়েছেন। বলছেন যে আগামী মাসের মধ্যে এই রোডের কাজটা ধরবে, এই ধরনের আমাদের আশ্বাস দিচ্ছে। আমরা চাই যে এই মাসের মধ্যে যাতে ওনারা কাজ ধরেন, কারণ এই রাস্তা দিয়ে চলাচল করতে এখন মানুষের খুবই সমস্যা হচ্ছে। কারণ আমরা চাই যে আমাদের বর্তমান যিনি দায়িত্বে আছেন উনি বলছেন যে এক মাসের মধ্যে কাজ ধরবে। আসলে যদি এক মাসের মধ্যে এই রাস্তাটার কাজ ধরে তাহলে কিন্তু রংপুরবাসী ওনাদেরকে অবশ্যই তো রংপুরের যিনি বর্তমান সিটি কর্পোরেশনের দায়িত্বে আছেন উনি আশ্বস্ত করেছেন যে এই রাস্তাটা আগামী এক মাসের মধ্যে, এটা বাজেট হয়ে গেছে, আগামী এক মাসের মধ্যে কাজ ধরবে। আমরা চাই যদি এই রাস্তাটার কাজ ইনশাআল্লাহ হয়ে যায় তাহলে অবশ্যই রংপুর সিটি কর্পোরেশনের মানুষ তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য, কারণ এই রাস্তা দিয়ে মানুষ চলতে পারে না। আমরা ইতিমধ্যেই পৌরসভার থেকে আমরা রংপুর সিটি কর্পোরেশন থেকে জানতে পেরেছি যে এই রাস্তার কাজ আগামী এক মাসের মধ্যে এই কাজটা শুরু হয়ে যাবে। ওনারা বলছেন যে রাস্তাটার টেন্ডার পর্যন্ত হয়ে গেছে। তো আসলে এই ধরনের কথা মানুষ আসলে বিশ্বাস করতে চায় না, কারণ ইতিমধ্যে অনেকেই বলছেন যে এই রাস্তার কাজ ধরা হয়েছে, এই রাস্তার টেন্ডার হয়ে গেছে, কিন্তু যতদিন পর্যন্ত এই রাস্তাটার কাজ না ধরতেছে ততদিন পর্যন্ত আসলে স্থানীয় লোক ওনারা বিশ্বাস করতে পারতেছেন না আসলে রাস্তাটার কাজ হবে কি না। তো আমরা আশা করি যেহেতু মাহবুব নবী ডন ভাই উনি যেহেতু বলছেন যে এই রাস্তাটার কাজ হবে, তাহলে আমরা আশা করতেছি যে হ্যাঁ এই রাস্তাটার কাজ এবার হবে। উনি বলছেন যে আগামী এক মাসের মধ্যেই এই রাস্তাটার কাজ ধরবেন বলে উনি কথা দিয়েছেন। আমরা এই রাস্তাটা ওনার হাত দিয়ে হবে বলে আমরা আশা করি ইনশাআল্লাহ। এই রাস্তাটা যদি হয়ে যায় তাহলে রংপুরবাসীর অনেকটা দুর্ভোগ কমবে বলে আমরা মনে করি। এই রাস্তাটা এই রাস্তা রাস্তা কবে হবে? রাস্তা কবে হবে? আপনার কি সরকার আছে? দেশে সরকার আসেনি, সরকার তারিখে রাস্তা এরকম থাকলো নাকি? আমরা পৌরসভার কথা বলছি, উনি বলছেন আগামী মাসে কাজ ধরবে। কবে ধরবে? আগামী মাসে কাজ আগামী মাস করতে করতে তো চলেই যাচ্ছে, দেশের পর দিন যাচ্ছে, মাসের পর মাস যাচ্ছে, বছরের পর বছর যাচ্ছে। আমরা তো ভোগান্তি হচ্ছে সারা বাংলাদেশের মানুষ। এই রাস্তায় দিকে আমরা কি সাধারণ মানুষ দালাবাড়ি করতেছি না? এই রাস্তার কাজ কই? এই যে আপনারা দেখতেছেন রাস্তা ভোগান্তি পড়ে গেছে, এই যে মানুষ, আমরা চলাফেরা করতে পারি না। আপনারা সাংবাদিক মিডিয়া আপনারা কি করেন? আপনারা তো কোনো কিছু কাজ করতে পারতেছেন না এই রাস্তায়। আমাদের কাজটা হলো তুলে ধরা, এখন দায়িত্ব হলো যারা সরকারে আছেন। আমরা কিন্তু প্রতিনিয়ত এই রাস্তাটা তুলে ধরতেছি। এখন যেনারা রংপুর শহরের দায়িত্ব সিটি কর্পোরেশন ওনারা আমাদেরকে বলছে যে আগামী এক মাসের মধ্যে কাজগুলো ধরবেন। আসলে এই আশ্বাস আমরা অতীতেও অনেকবার পাইছি, তার কারণে আমরা যারা এখানকার স্থানীয় জন তারা কিন্তু বিশ্বাস করতে পারতেছেন আসলে কাজটা ধরবে কিনা। যখন ধরবে কাজটা, আসলে আগামী মাসে যদি কাজটা ধরে তাহলে অবশ্যই রংপুরের মানুষ বিশ্বাস করতে পারবে যে আসলে কাজটা হচ্ছে। যতক্ষণ পর্যন্ত কাজ না ধরবে ততক্ষণ পর্যন্ত আসলে বিশ্বাস করাটা সম্ভব হচ্ছে। ঠিক আছে, আপনার সাথে আমার একমত, কিন্তু এই রাস্তায় তো কাজ হচ্ছে না, তার মধ্যে মানুষকে বিভ্রান্তিকের মধ্যে পড়ে গেছে। এই ধরনের রাস্তা যেভাবে বেহাল দশা, আমরা যে এই রাস্তায় গাড়ি চলাচল করতেছি, কোথায় কে কখন দুর্ঘটনা ঘটবে এটা এখানে তো যেমন কোনো নিরাপত্তা নাই, এটা সম্পূর্ণ ভুক্তভোগী হব আমরা। ঠিক আছে, আমাদেরকে প্রতারণামূলক আমাদেরকে হয়রানি করা হচ্ছে। আজ কাল হবে, কাজ তো ও মাস হবে, এ মাস হবে, বছরের পর বছর যাচ্ছে, দিনের পর দিন যাচ্ছে, রাস্তায় কোনো কার্যকর কোনো কিছু আমরা দেখতেছি না।
এই বিষয়ে আপনাদের মন্তব্য সেটা আপনারই ভালো জানে। জি, অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন। আসলে এই ধরনের কথা অনেকেই আসলে ক্যামেরার সামনে বলতেও চায় না। আপনাকে অনেক ধন্যবাদ দিই যে আসলে সঠিক কথাটা আপনি বলেছেন। এই কারণে আমরা মনে করি যারা রংপুর সিটির দায়িত্বে আছেন তারা এই রাস্তাটা যেহেতু বলছেন 1 মাসের মধ্যে কাজ হবে, ওনারা যাতে ওনাদের কথা মতো কাজটা ধরেন এই আশা ব্যক্ত করে আজকে আমরা এখান থেকে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।